আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুকুরদহ লক্ষ্মীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পূজা মণ্ডপে। প্রাচীনতম পুজো। চলুন আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো পুরো মণ্ডপটি ঘুরিয়ে দেখানোর জন্য। চলুন আমরা এগিয়ে যাই পূজা মণ্ডপের দিকে। এই সেই খুকুরদহ পূজা লক্ষ্মী পুজো, সেটি আমি ক্যামেরা পার্সনকে বলবো পুরো মণ্ডপটি ঘুরিয়ে দেখানোর জন্য। সামনে চলছে লক্ষ্মী পুজো অর্চনা। আমি সেই মণ্ডপে নিয়ে যাচ্ছি আপনাদের। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে লক্ষ্মী প্রতিমা দেখানোর জন্য। আর এখানে দর্শকের ভিড় কানে কানে ভরে গিয়েছে, সেটা আমি সেকেন্ড পার্সনকে বলবো সেটা পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখানোর জন্য। এই মুহূর্তে আমি খুকুরদহ ব্যবসায়ী সমিতির পূজা মণ্ডপে। চলছে লক্ষ্মী প্রতিমা আরাধনা। এই মুহূর্তে সরাসরি খুকুরদহ বাজার কল্যাণ সমিতির পূজা মণ্ডপ থেকে সরাসরি ক্যামেরা SPRP সঙ্গে আমি রাজীব, STSP নিউজ বাংলা, ইন্ডিয়া নিউজ কলকাতা, সবার খবর সবার আগে। খুকুরদহ পূজা কমিটির মেম্বারকে, ওনার কাছ থেকে জেনে নেব পুজো সম্বন্ধে। স্যার আপনার নাম? নারায়ণ মান্না। আপনি কি পূজা কমিটির সঙ্গে যুক্ত? পুজো কমিটির সভাপতি। আপনাদের এই পুজো কত বছরের পুজো? 66তম বর্ষ। 66তম বর্ষ। এই 66তম বর্ষতে এই পুজোতে এসে এই যে মণ্ডপ, এই যে প্রতিমা, এই যে এত এক বড় একটা বিগ বাজেটের পুজো, এই অর্থ কোথা থেকে আসছে? কোনো ট্রাস্ট দিচ্ছে বা গ্রামবাসী দিচ্ছে বা কোনো কমিটি থেকে আসছে? এই পয়সা আমরা সাধারণত মেলা এবং এলাকার মানুষজনের সহায়তা আমরা এই পুজোটা করি। আচ্ছা, আর এই যে এত পুজোকে ঘিরে কোনো অনুষ্ঠান? মেলাটা আমাদের 10 দিনের মেলা। হ্যাঁ, প্রতিদিনই আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, যাত্রা থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছে। এত তো কিছু অনুষ্ঠান আছে, এর মধ্যে আপনার প্রাচীন এই যাত্রাটাকেই তুলে ধরছেন কেন? যেহেতু যাত্রাটা বিলুপ্তের পথে প্রায় চলে গেছিল, ওই যাত্রা থেকে সাধারণ মানুষের কিছু জ্ঞান অর্জন করতে পারে, কিছু জিনিস তথ্য আছে সেগুলোকে তুলে ধরে, সেই জন্য আমরা যাত্রাটার উপরে একটু গুরুত্ব দিয়েছি। ধন্যবাদ।